নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সাথে ছিল সঞ্জয়, রোহিত, আরও দুটো ভাই ছিল। তো আমরা দেরি না করে প্র্যাকটিস শুরু করে দিলাম। প্রথমে ড্রিফটিং, তারপর ছোটো ছোটো ড্রাইভ। তো স্যার পরপর করাচ্ছিলেন, তো সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো ছোটো থেকেই আমরা স্যারের কাছে মানুষ, তো স্যারের হাত ধরেই গোলকিপার শেখা। তো স্যার কলকাতা মাঠেও খেলেছেন, তো স্যারের ভালোই নাম ডাকেছেন। এদিকে আমাদের পুরসুরা হলো, আরামবাগ, খানাকুল, তারকেশ্বর, বর্ধমান, তো সব জায়গাতেই স্যারের নাম বললে স্যারকে এক ডাকে সবাই চেনে। তো এর মাঝে আমাদের কি ভুলভ্রান্তি হচ্ছিলো, স্যার সেটা আমাদেরকে সঙ্গে সঙ্গে নিজে হাতে বুঝিয়ে দিচ্ছিলেন, যাতে না পরবর্তীতে সেই ভুলটি হয়। তো এবার আমাদের রোহিত প্র্যাকটিস করছিল। রোহিত জুনিয়র ছেলে, তো এখন আমাদের প্র্যাকটিস যায় উত্তরপাড়ায়। তারপর ছিল সঞ্জয়ের বাড়ি আমাদের হাওড়া ডিবি শুটে। তো অনেক দূর দিয়ে ভাই প্র্যাকটিস আছে। তো গ্রামে কেমন কি প্র্যাকটিস হয় সেটাই তোমাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাইলাম। আর গ্রামের দিকে কোচ আছে, কিন্তু কোচের মর্যাদা দেওয়ার মতো লোক নেই, এরকম হয়ে যাচ্ছে পরিস্থিতি। তো লাইসেন্স থাকলেই যে কোচিং করাতে পারবে, না থাকলে যে কোচিং করাতে পারবে, এটা কখনো ঠিক না। আর এই মানুষগুলোর জন্যই এখনও প্লেয়ার তৈরি হচ্ছে গ্রামগঞ্জের দিকে। ভিডিওর মাধ্যমে এটাই তুলে ধরতে চাইছি যে এই মানুষগুলোকে ধরে রাখুন, এই মানুষগুলোর মূল্য অনেক। এনারা আছেন বলেই এখনও অবধি চলছে ক্লাবগুলো। তো অতএব ভুলে যাবেন না এদেরকে। যারা ছোটো থেকে গোলকিপার প্র্যাকটিস করতে চাও, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। এরকম মানুষগুলির জন্য এক লাইক তো বানতে হয়, কারণ এরা আছেন বলেই এখনও গ্রামের দিকে ফুটবলটা এখনও বেঁচে আছে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও, তবেই মানুষের গুরুত্বগুলি বাড়বে। তো লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।